আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের জন্য জরুরি 5টা বিষয়। এই 5টা বিষয় যদি আপনি জেনে অ্যাপ্লাই করতে পারেন, আপনার বাচ্চা সহজে অসুস্থ হবে না। আর যদি কোনো কারণে অসুস্থ হয়েও যায় তাহলে সেই ক্ষেত্রে এই 5টা বিষয়ই তাকে পুরোপুরিভাবে ঠিক করে ফেলবে। এর মধ্যে 1 নম্বর হলো ঘুম, 2 নম্বর হলো কাজল, 3 নম্বর হলো মালিশ, 4 নম্বর হলো মধু এবং 5 নম্বর হলো চুন। তো 1 নম্বর যেটা বললাম সেটা হলো ঘুম। আপনি খেয়াল করবেন আপনার বাচ্চার যেন ঘুমে কখনো ডিস্টার্ব না হয়, তার পর্যাপ্ত ঘুম যেন হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কোনো বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমাইয়া সে উঠতে পারে তাহলে সে কিন্তু খুব বেশি ডিস্টার্ব করে না। মানে কোনো বাচ্চা যখন ঘুমায় তখন তার ঘুমটা যদি পরিপূর্ণ হয় তাহলে ঘুম থেকে ওঠার পরে সে কিন্তু খেলে। ছোটো বাচ্চাদের কথা বলতেছি। আর কোনো কারণে যদি সে ঘুমে ডিস্টার্ব হয়, ওঠার পরে দেখবেন যে সে আপনাকে জ্বালাইতেছে, এই মর্জি করতেছে, ওই মর্জি করতেছে। তো মানুষের শরীরে যেই রোগগুলো হয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে, একটা হলো বাত, একটা হলো পিত্ত, একটা হলো কফ। তো বাচ্চাদের যে রোগটা হয় সেটা হলো কফ গঠিত রোগ। তো কফের যত সমস্যা আছে সেই সমস্যাগুলা হবে না যদি ঘুমটা বাচ্চাদের জন্য প্রপার মানে প্রপারলি সে ঘুমাতে পারে। তো সেই কারণে আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চার যেন কখনো ঘুমে ডিস্টার্ব না হয়। সে যদি 18-20 ঘন্টা পর্যন্ত ঘুমায় তাও সেটা নর্মাল, কোনো ধরনের ডিস্টার্ব বাচ্চাদের করবেন না। আর বাচ্চা যদি একটু বড় হয় তাও মানে চেষ্টা করবেন যেন ঘুমে, পড়াশোনার জন্য হোক, খাওয়া দাওয়ার জন্য হোক, মানে আগে সে না খেয়ে ঘুমায় পড়ছে বা পড়ার সময় হয়েছে এখন সে ঘুমাইতেছে কেন, না, এটা কখনোই করবেন না। আগে ঘুম থেকে ওঠার পরে তার খাবার, ঘুম থেকে ওঠার পরে তার পড়া। আর 2 নাম্বার হলো কাজল। চেষ্টা করবেন ছোট হোক বা বাচ্চা একটু বড় হোক, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে কাজল দেওয়ার জন্য চোখে। আগের দিনের মা চাচিদের দেখবেন যে ছোটো বাচ্চাদেরকে কাজল দিয়ে রাখতো মোটা করে, মানে চোখে মোটা করে কাজল দিয়ে রাখতো। তো ঠিক সেম প্রসেসটা এখানে হবে যে যদি আপনি চান আপনার বাচ্চার কফ গঠিত কোনো রোগ না হোক তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কাজল চোখে ব্যবহার করবেন। 3 নাম্বার হলো মালিশ, তেলের মালিশ যেটাকে বলে। মালিশটা হবে কি, রাব হবে, মর্দন হবে। তো যদি কোনো বাচ্চাকে নিয়মিত মালিশ করা যায় তাহলে সেই ক্ষেত্রে তার কফটা কেটে যাবে এবং কফ গঠিত কোনো রোগ হবে না এবং ভবিষ্যতেও সে কফ গঠিত রোগ থেকে সে হেফাজত হবে। আর যদি কোনো কারণে দেখা যায় যে কফ গঠিত রোগ হয়েও গেছে তাহলে এই মালিশটাই তার পুরোপুরিভাবে এই কফ গঠিত রোগগুলোকে ঠিক করে দেবে। 3 নম্বর হলো মধু। বাচ্চার বয়স অনুযায়ী 1 চামচ, 2 চামচ বা 3 চামচ করে আপনি তাকে মধু খাওয়াতে পারেন এবং মধুটা চেষ্টা করুন পিওর আনার জন্য। তো নিয়মিত মধু যদি সে খেতে পারে বা তাকে খাওয়ান তাহলে তার কফটা কেটে যাবে বা কফ গঠিত রোগটা ঠিক হয়ে যাবে এবং ভবিষ্যতে তার কফ গঠিত কোনো রোগ হবে না। আর 5 নাম্বার হলো সেটা হলো চুন। বাচ্চার বয়স যদি 6 মাস পর্যন্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে চুন খাওয়ানোর ডাইরেক্ট দরকার নেই, সেক্ষেত্রে বাচ্চার মা খাবে। প্রসেসটা একই, একটা ভাত পরিমাণ চুন 1 গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে। আর বাচ্চার বয়স যদি 6 মাসের চেয়ে বেশি হয়, অ্যাজ আমরা বলে থাকি যে 6 মাসের বেশি হলে বাচ্চাকে ওরালি খাবার দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তার অন্যান্য যে লিকুইড বা সেমি লিকুইড খাবারের সাথে দুধ ছাড়া অন্য কিছুর সাথে আপনি মিক্সড করে চুনটা তাকে ডাইরেক্টলি দিতে পারেন। আর যদি বাচ্চা ব্রেস্ট ফিড করে তাহলে সেক্ষেত্রে 1-1.5 বছর 2 বছর পর্যন্ত মা খেলেও বাচ্চার জন্য উপকার হবে। তো এই 5টা জিনিস, একটা হলো ঘুম, ঘুমে কোনো ডিস্টার্ব করা যাবে না তাকে। ফার্স্ট প্রায়োরিটি, তার প্রথম প্রায়োরিটিটা হলো খাবার এবং পড়াশোনার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো তার ঘুম। 2 নাম্বার হলো চোখে কাজল, 3 নাম্বার হলো মালিশ, 4 নাম্বার হলো তার জন্য মধু। অনেকে বলে যে মধু খেলে নাকি পেট খারাপ হয়ে যায়, এই হবে সেই হবে, কোনো কিছু হবে না। আপনি আপনার বাচ্চাকে নিয়মিত পিওর যদি মধু থাকে মধু খাওয়াতে থাকেন, আপনার বাচ্চা দেখবেন যে আপনার বাচ্চার মেধা, বিদ্যা, বুদ্ধি 100টা বাচ্চার চেয়ে আলাদা হবে। আর 5 নাম্বার হলো চুন। চুনের নিয়মটা আমি বিভিন্ন ভিডিওর মধ্যে আলোচনা করি, সেটা আপনারা ভালো করেই দেখেন, জানেন। এবং বাচ্চাদের জন্য আমি বলে থাকি 1 থেকে 18 বছর পর্যন্ত যত রকমের ডিজিজ হতে পারে, ক্রনিক ডিজিজ, সেগুলো পুরোপুরিভাবে ঠিক করে দিবে এই চুন। অথবা আপনারা নির্দ্বিধায় এটা ট্রাই করেন, বিশ্বাস করেন এই 5টা জিনিস যদি আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন আপনার বাচ্চা সহজে অসুস্থ হবে না। আর আপনাকে কখনো কোনো ডিস্টার্ব করবে না। আর আপনি আপনার বাচ্চাকে যেভাবে আপনি সাজানোর চেষ্টা করবেন সেভাবেই সে সাজবে। ঠিক আছে, এটা আপনি ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ আমার মনে হয় এটা আপনাদের জন্য ভালো হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা, এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও
does not replace the actual medical advice. Always consult with the doctor for the further medical condition. বিকজ আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।